এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অরাজকতা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তারা সুযোগ দিচ্ছে এবং একটা কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে বিএনপির বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে, যুবদলের বিরুদ্ধে এবং স্বেচ্ছাসেবক তথা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজকের এই বিক্ষোভ সরকার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সেই লক্ষ্যে আজকের বিক্ষোভ। এই জামাত শিবির যারা এই বর্তমান সরকারের আওতায় থেকে এবং ওই পিছে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে তারা রাজনীতি করে তারা এখন বাংলাদেশে একটা মব সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এটা হতে দেব না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে একে শক্ত হাতে প্রতিহত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আজকে হাজার হাজার লোক নিয়ে সন্ত্রাস বিরোধী মিছিল করছি। যারা আমাদের দলের বিরুদ্ধে মিথ্যাচার প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা জানেন আমরা গত 16 বছরে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ জনগণকে নিয়ে আমরা সবসময় রাজপথে সক্রিয় থেকে দেশের জনগণ এবং মানুষের কল্যাণে আমরা কাজ করেছি। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরা ষড়যন্ত্রকারী, এরা সবাই জানে এরা কারা। ঠিক আছে, এদের পরিণতি কখনো ভালো হবে না। আপনারা জানেন চকবাজারের ঘটনাকে কেন্দ্র করে একটি মব সৃষ্টি হয়েছে। মব সৃষ্টি করে এই যে লুঙ্গির তলে সংগঠন, গুজব সংগঠন অতি তৎপর হয়ে আমাদের তারেক রহমানকে নিয়ে একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আমরা সুশৃঙ্খলভাবে আজকে একটি র্যালি এবং বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি। আপনারা জানেন ছাত্রদল একটি সুসংগঠিত ছাত্রদল এবং আমরা এই মবের বিরুদ্ধে সুসংগঠিত হয়ে এই মব সৃষ্টিকারীদের উৎখাত করে আমরা রাজপথে ছাড়ব ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরও 17 থেকে 20 বছর আগে বলেছিল যে জামাত মুনাফেক। কিন্তু আমাদের ছাত্রদল আমরা আমাদের বয়স অল্প থাকার কারণে আমরা বুঝতে পারি নাই, কিন্তু এখন আমরা বুঝতেছি যে ওরা আসলে মুনাফেক। তাই ওদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজ আমরা রাজপথে নেমেছি ইনশাল্লাহ। এই লাস্ট কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে যে পরিমাণ মিথ্যাচার গুজব রটানো হচ্ছে, দীর্ঘদিন আওয়ামী লীগ যেভাবে বিএনপির উপরে ছাত্রদল বা অন্যান্য সংগঠনের দোষ চাপিয়ে যাচ্ছিলেন, ঠিক একই কায়দায় এই সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে কিছু জামাত শিবিরের কর্মীরা সারা দিন, এনসিপির কিছু সদস্যরা সারা দিন আমাদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আমাদের রাজপথে থাকতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা যে কোনোভাবে রুখে দেব।